খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী সাহাবী হযরত সালাবা, তিনি আনসারী সাহাবী ছিলেন। এক মুহাজির সাহাবী যুদ্ধের জন্য রওনা করবেন। তখন সালাবাকে বললেন, ভাই আমার, তুমি তো আমার দ্বীনী ভাই, তুমি আমার আনসারী ভাই, আমার স্ত্রী আমার সন্তানদেরকে তোমার আমানত রেখে গেলাম, তাদের বাজার সদাই দেখভাল ভালো মন্দ তুমি দেখবা। আমানত দিয়ে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনিও চিন্তা করলেন, হ্যাঁ আমার ভাই, আমার ভাইয়ের সন্তানরা আমার সন্তানের মতো, আমার ভাইয়ের স্ত্রী, তার হকগুলি আমার আদায় করতে হবে। সেই জন্য তিনি লাকড়ি, পানি, বাজার সদাই যা যা লাগতো তিনি ঘরের মধ্যে দিয়ে চলে আসতেন। বহুদিন এইভাবে চলতে লাগলো। বহুদিন চলার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে একদিন শয়তান ডাক দেয়, সালাবারে, তুমি এতদিন পর্যন্ত পানি টানলা, লাকড়ি টানলা, বাজার টানলা, কিন্তু পর্দার আড়ালে তোমার ভাইয়ের বউয়ের প্রতি একটা নজর দেখাও নাই। সে কেমন দেখতে তাও তো দেখো নাই। একটা বার তুমি নজর দিয়ে দেখো, দেখতে কেমন দেখা যায়। দেখছেন নি, শয়তান ধোঁকা দিয়ে বসে, কুমন্ত্রণা দিয়ে বসে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যেও না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু প্ররোচনার মধ্যে পড়ে গেলেন। তিনি একদিন ভিতরে খাবার পৌঁছতে যাইয়া চিন্তা করলেন, আজকে আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর দিকে তাকায় দেখবো, দেখতে সে কেমন দেখা যায়। এই চিন্তা করে পর্দা সরাইয়া দেখলেন অত্যন্ত সুন্দরী রূপসী একজন নারী। সালাবা নিজেকে স্থির রাখতে পারেন নাই, হঠাৎ করে মহিলার হাত চেপে ধরলেন। তখন ওই মেয়েটা, ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, সালাবারে, আপনি না আমার স্বামীর ভাই, দ্বীনী ভাই, আনসারী ভাই, আপনার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করতেছেন বুঝতে পারতেছেন কি? আপনি এখনো অনুধাবন করেন নাই আপনি কি করতেছেন? হ্যাঁ সালাবা, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করেন আপনি কি বুঝেন? নবীজির সাহাবী হযরত সালাবা হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হায় হায়, আমি করলাম কি? তাবুকের যুদ্ধ দামামা বেজে গেছে। এখন যেমন ফিলিস্তিনে বাইতুল আকসা নিয়ে যুদ্ধের দামামা বাজছে, আপনাকে বুঝতে হবে ফিলিস্তিনের বাইতুল আকসা, মসজিদে নববী, বাইতুল্লাহ শরীফ, তিনটা মসজিদ আঙ্গাঙ্গি ভাবে জড়িত। এগুলি ইসলামের শাইর, ইসলামের দম্ভ নিদর্শন। প্রথমত বাইতুল্লাহ। এখন যদি ধরেন আমেরিকা, পশ্চিমারা, ইসরায়েল সবাই মিলে তারা ঘোষণা দেয় যে আমরা কাবা শরীফ দখল করব, পৃথিবীর সামান্য ঈমান ওয়ালা মুসলমান কি বসে থাকবে? কি মনে হয় আপনাদের কাছে? সামান্য ঈমান ওয়ালা যে নামাজ পড়ে না, তার তো দুর্বল ঈমান, কথা ঠিক আছে না? যে একেবারে নামাজ কালাম পড়ে না, সুদ ঘুষ খায়, তার ঈমানটা কি? একেবারে ক্ষীণ, দুর্বল ঈমান। এই লোকটাও পর্যন্ত সে বসে থাকতে পারবে না যে আমার শাইর, আমার নিদর্শন, আমার স্তম্ভ, খুঁটি শেষ হয়ে যায়, আমার বেসিস এটাই যদি না থাকে, তাহলে আমরা মুসলমানের পরিচয় দিয়ে তো কোনো লাভ নেই। তো বাইতুল আকসা হচ্ছে আমাদের একটা বেসিস, স্তম্ভ, শাইর। এই শাইরটাকে দখল করার জন্য ইহুদিরা ৭৫ বছর আগে পরিকল্পনা করছে। ৭৫ বছর আগে পরিকল্পনা করে পশ্চিমারা, ব্রিটিশরা তাদেরকে ফিলিস্তিনে পুনর্বাসন করছে। যেমন রোহিঙ্গাদেরকে আমাদের দেশে ঢুকাইছে, এরকম রোহিঙ্গাদের মতো ইসরায়েলিদেরকেও ৭৫ বছর আগে ঢুকিয়েছিল ফিলিস্তিনে। ঢুকানোর পরে পশ্চিমারা তাদেরকে অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল, শিক্ষা ব্যবস্থা দিল, আধুনিকায়ন দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করল।
তারা ধীরে 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 ফিলিস্তিনিদের জায়গা দখল করতে 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 নিতে 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 বিরাট অংশ তারা নিয়ে চলে গেল, নিয়ে একটা রাষ্ট্র ঘোষণা করল। এই রাষ্ট্রটাকে স্বীকৃতি দিল পশ্চিমারা। সবাই মিলে একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে দিল যে হ্যাঁ এটা একটা রাষ্ট্র, স্বীকৃতি দিয়ে দিল। এটা একটা দেশ, স্বীকৃতি দিয়ে দিল। তারা ফিলিস্তিনকে স্বাধীন না বানায় ইসরায়েলকে স্বাধীন করে দিল। এখন ফিলিস্তিনিরা তারা তাদের ভূমি এবং বাইতুল আকসা দুইটাকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সাথে দিনের পর দিন ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহতে লিপ্ত হতে লাগলো। কিন্তু ফিলিস্তিনিদেরকে পশ্চিমারা টাকাও দেয় নাই, অর্থও দেয় নাই, বিত্ত দেয় নাই, সহযোগিতা করে। এখন আমার প্রশ্ন, যদি মানবতার কথা বলে তাহলে ফিলিস্তিনিরাও তাদের কাছ থেকে মানবতা আশা করে। কথা ঠিক আছে না? তার মূলত মানবতা না, মূলত হচ্ছে মসজিদে আকসা দখল করা। ওরা বলে ইসরায়েলিদের এদেশে বসবাসের অধিকার আছে, তাদের রাষ্ট্রের অধিকার আছে। ইসরায়েলিদের যদি রাষ্ট্রের অধিকার থাকে তাহলে ফিলিস্তিনেরও রাষ্ট্রের অধিকার আছে। ফিলিস্তিনের রাষ্ট্রের অধিকার তারা দেয়, বরং ফিলিস্তিনিদেরকে হত্যা করে। তাদের মূল নকশা হচ্ছে বাইতুল আকসা দখল করা। সেই কাজে তারা সাকসেস হয়ে বাইতুল আকসা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। এখন বাইতুল আকসায় ঢুকতে হলে আপনাকে তাদের অনুমতি লাগবে, নামাজ পড়তে হলেও তাদের অনুমতি লাগবে। ইচ্ছা হলে তারা তালা খুলবে, না হলে বন্ধ করে দেবে। কত বড় পরাধীনতা আমাদের জীবনে চলে আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বর্তমান বাইতুল আকসার অবস্থা। প্রিয় উপস্থিতি, আমি সাহাবীদের দিকে চলে যাই। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। 1,00,000 কাফের সৈন্য নিয়ে রোমানরা মদিনার দিকে ধেয়ে আসতেছে। 1,00,000 সৈন্য নিয়ে মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য তারা রওনা হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে নবীজি 30,000 সাহাবী নিয়ে মদিনার থেকে বের হলেন। যেতে 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 তাবুক পর্যন্ত গেলেন। কাফেররা প্রিয় নবীজির আগমন বার্তা শুনে তারা পালিয়ে চলে গেল, তারা যুদ্ধ করল। আল্লাহর নবী এই তাবুকে যাওয়ার সময় নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তোমাদের মতো রওনা দাও। নবীজি রিজার্ভ কোনো সৈন্য ছিল না, নিয়মিত কোনো বাহিনী ছিল না। আমাদের যেমন এখন পুলিশ আছে, র্যাব আছে, এগুলো হচ্ছে নিয়মিত বাহিনী আমাদের। আমরা এদেরকে অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে পালি। কথা ঠিক আছে না? আমরা তাদেরকে অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে কি পালি? কেন? নিরাপত্তার জন্য। আপনার পরিশ্রমের টাকা, বিদেশ থেকে রেমিটেন্সের অংশ, আপনি কৃষিক্ষেত কামার করেন সেটার অংশ, আপনি চাকরি করেন সেখান থেকে অংশ, ব্যবসা করেন সেখান থেকে একটা অংশ, এই যে মোবাইলে কথা বলেন সেখান থেকে অংশ, বাজার করে আনেন সেখান থেকে অংশ, একটা পণ্য কিনে আনেন সেখান থেকে একটা অংশ, এই এখান থেকে ভ্যাট অংশ ট্যাক্স কেটে 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 আমাদের নিয়মিত বাহিনী পুলিশ, র্যাব, সিআইডি, ডিবি, বিজিবি, সেনাবাহিনী, আনসার, এদেরকে আমরা পালি আমাদের নিরাপত্তার জন্য। কথা কোন ঠিক কিনা? আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা আমাদের নিরাপত্তা দিবে তো উল্টা কথা, নিরাপত্তা চাইতে এসে আবার পয়সা চায়। কি কথা কন না কেন? জোরে বলেন। কি চায়? পয়সা চায়। টাকা দাও, তোমার মামলা নেই। কি এক আশ্চর্য দেশে বাস করি, কি এক আশ্চর্য দেশে বাস করি। মানুষ দেশ নাকি আমি বুঝি না। আমাদের 18 কোটি মানুষের শ্রমের টাকা, এই টাকা দিয়ে তাদেরকে আমরা পালি। তাদের বেতন চলে, সংসার চলে, ভাতা চলে, চাল চলে, ডাল চলে। আবার মামলা দিতে গেলে, মামলা চালাইতে গেলে তাদের পয়সা দিতে। এটা আশ্চর্য না? কত বড় খেয়ানত আপনি একটু চিন্তা করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন,
নবীজির এরকম কোন নিয়মিত বাহিনী ছিল না, কোন নিয়মিত বাহিনী ছিল না। নবীজি বলতেন তোমরা কারা যুদ্ধ করতে যাবা আসো। তখনকার দিনে প্রত্যেক ফ্যামিলির মানুষ যোদ্ধা ছিল, প্রত্যেক ফ্যামিলির মানুষ তারা যোদ্ধা ছিল। যুদ্ধ বিদ্যায় তারা নিজেরা ট্রেনিং দিত, নিজেরা যুদ্ধ বিদ্যায় তারা ট্রেনিং দিত। যুদ্ধ কেমনে করবে প্রত্যেক ফ্যামিলির বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে সবাই যুদ্ধ করত। ওই জমানার মহিলারও যুদ্ধ ছিল। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমরা কারা যুদ্ধে যাবা রওনা দাও। 30,000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। একজন দুইজন সাহাবী না, 30,000 সাহাবী যুদ্ধের জন্য রওনা দিয়ে চলে গেলেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সালাবা। সালাবা ছিল আনসারী সাহাবী, আর সালাবার একজন মুহাজির ভাই ছিল। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল তাদেরকে মুহাজির সাহাবী বলা হতো। এই মুহাজির সাহাবী আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে জায়গা দিল। কারো যদি 1 বিঘা জমি থাকে তাহলে আধা বিঘা জমি আনসারী মুহাজিরকে দিয়ে দিল। কারো 2টা ঘর থাকলে 1টা ঘর দিয়ে দিল। এইভাবে ভাই হয়ে গেল, তারা দ্বীনি ভাই। এমন ভাবে নবীজি ভাই বানিয়ে দিলেন। মুহাজির এবং আনসারদের মতো ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ভাইয়ের মতো করে দিলেন। একেবারে সম্পদ মিরাজ ভাগ করে অর্ধবর্তী করে দিয়ে দিলেন। যেমন আপন ভাইয়ের যেমন বাবার সম্পত্তি পায়, ওই রকম আল্লাহর নবীজি সম্পদ ভাগাভাগি করে দিলেন। আর আনসারীরাও নির্বাক্যে আল্লাহর নবীর কথা শুনে মুহাজিরদেরকে সাহায্য করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর এখনকার সময় হয়েছে টাকা হাওলা তো দিতেছে, কি কথা ঠিক আছে না? টাকা হাওলা তো দিতেছে। কেমনে দিবে? দিলে 6 মাসে, 1 বছরে, 3 বছরে ফেরত পাবে। আপনি টাকা দিলে মনে হয় যে আপনি নিজে বিপদগ্রস্ত হয়েছে। টাকা তো পাওয়া দূরের কথা, আপনার জুতা শেষ হবে, সম্পর্ক নষ্ট হবে, জবান শেষ হবে, গালিগালাজ করা লাগবে, ঝগড়া করা লাগবে। মনে হবে যে আপনি টাকা দিয়ে উল্টে পাপ করে ফেলছেন, বিরাট অন্যায় করে ফেলছেন। তো সিচুয়েশন এরকম হয়েছে। তো সিচুয়েশন এরকম হওয়ার কারণে আমাদের দেশে কিস্তির দোকান খুলছে এনজিও। তারা বলতেছে তোমরা আসো টাকা নিয়ে যাও, নিয়ে যাও, কিন্তু টাকা নেবে 1 লাখ, লাভ দিবা কত? কত দিবা? 10% দাও। 1 লাখে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা লাভ দিয়ে যাও। এই শর্তে টাকা নাও। আর যদি না দিতে পারো তাহলে জমিন নিয়ে আসবো, নাহলে গরু বিক্রি করে নিয়ে আসবো, নাহলে ঘর বেশি নিয়ে আসবো। মানুষ বিপদে পড়ে টাকা আনে, আবার বিপদে পড়ে ঠিকই লাভের টাকা ফেরত দেয়, কিন্তু কর্জে হাসান আনলে ওই টাকা ফেরত দিবার চায় না, নিজের মনে করে খালি ঘুরা। আমাদের মুসলমানের চরিত্র চেঞ্জ হওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত হয়েছি। কি কথা ঠিক আছে না? নি আল্লাহ রাসূল এমন চরিত্র শিক্ষা দিয়ে গেলেন, আমরা সেটা নিতে পারি না। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী সাহাবী হযরত সালাবা, তিনি আনসারী সাহাবী ছিলেন। এক মুহাজির সাহাবী যুদ্ধের জন্য রওনা করবেন। তখন সালাবাকে বললেন, ভাই আমার, তুমি তো আমার দ্বীনি ভাই, তুমি আমার আনসারী ভাই, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে তোমার আমানত রেখে গেলাম, তাদের বাজার সদাই দেখভাল, ভালো মন্দ তুমি দেখবা। আমানত দিয়ে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনিও চিন্তা করলেন, হ্যাঁ আমার ভাই, আমার ভাইয়ের সন্তানরা আমার সন্তানের মতো, আমার ভাইয়ের স্ত্রী, তার হকগুলি আমার আদায় করতে হবে। সেই জন্য তিনি লাকড়ি, পানি, বাজার সদাই যা যা লাগতো তিনি ঘরের মধ্যে দিয়ে চলে আসতেন। বহুদিন এইভাবে চলতে লাগলো। বহুদিন চলার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে একদিন শয়তান ডাক দেখায়, সালাবারে, তুমি এতদিন পর্যন্ত পানি টানলা, লাকড়ি টানলা, বাজার টানলা, কিন্তু পর্দার আড়ালে তোমার ভাইয়ের বউয়ের প্রতি একটা নজর দেখাও নাই। সে কেমন দেখতে তাও তো দেখো নাই। একটা বার তুমি নজর দিয়ে দেখো, দেখতে কেমন দেখা যায়। দেখছেন নি? শয়তান ধোঁকা দিয়ে বসে, কুমন্ত্রণা দিয়ে বসে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম
আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যেও না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু প্ররোচনার মধ্যে পড়ে গেলেন। তিনি একদিন ভিতরে খাবার পৌঁছতে যাইয়া চিন্তা করলেন, আজকে আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর দিকে তাকায় দেখবো, দেখতে সে কেমন দেখা যায়। এই চিন্তা করে পর্দা সরাইয়া দেখলেন অত্যন্ত সুন্দরী রূপসী একজন নারী। সালাবা নিজেকে স্থির রাখতে পারেন নাই, হঠাৎ করে মহিলার হাত চেপে ধরলেন। তখন ওই মেয়েটা, ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, সালাবারে, আপনি না আমার স্বামীর ভাই, দিনী ভাই, আনসারী ভাই, আপনার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করতেছেন বুঝতে পারতেছেন কি? আপনি এখনো অনুধাবন করেন নাই আপনি কি করতেছেন? হ্যাঁ সালাবা, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করেন আপনি কি বুঝেন? নবীজির সাহাবী হযরত সালাবা হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হায় হায় আমি করলাম কি, হায় হায় আমি করলাম কি? আমার ভাই, আমার তার পরিবারকে আমার কাছে আমানত দিয়ে গেছে, আমি আজকে খেয়ানত করে ফেললাম, আমি আজকে বেঈমানি করে ফেললাম, হায় হায় করলাম কি? এই কথা বলে তওবা করতে করতে কাঁদতে কাঁদতে তিনি পাহাড়ে চলে গেলেন। আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হায় রব, তোমার যে বান্দা মনিবের অবাধ্য হয়, না জানি সে বান্দার কি হালত হবে। যে গোলাম মনিবের অবাধ্য হয়, না জানি সেই গোলামের কি পরিণতি হবে। যে গোলাম মনিবের অবাধ্য হয়, না জানি সেই গোলামের পরিণতি কি হবে। শুধু কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যে গোলাম মনিবের অবাধ্য হয়, না জানি সেই গোলামের পরিণতি কি হবে। আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ অন্যায় করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। পাহাড়ে যে নিভৃতে নির্জনে কান্নাকাটি করতেছে। বহুদিন পরে নবীজি তাবুক থেকে ফিরে আসলেন। সমস্ত সাহাবীরা যার যার বাড়ি চলে গেল। ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন। বাড়ি আসার পরে তিনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বিবি আমার, আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। আমি যে তোমাদেরকে আমার ভাইয়ের আমানত রেখে গিয়েছিলাম, আমার ভাইটা তোমাদের সাথে কেমন আচরণ করেছে তোমরা বলো। সে কেমন ব্যবহার করেছে বলো, সে কি তার দায়িত্ব পালন করছে কিনা তাও বলো। তখন স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, সে একটা ভুল করে বসেছে, অন্যায় করে বসেছে, সে আমার হাত ধরে বসেছিল, কিন্তু আমি আল্লাহর ভয় তাকে দেখানোর পরে সে চলে গেছে। পাহাড়ে যে কান্নাকাটি করতেছে, আর মদিনাতে সে ফিরে আসে নাই। বলো কি বিবি? বলে হ্যাঁ, আপনার ভাই সালাবা চলে গেছে পাহাড়ে। নবীর সাহাবী মুহাজির সাহাবী রওনা দিয়ে চলে গেলেন। সেই পাহাড়ে যাওয়ার পরে দেখলেন, হ্যাঁ, সালাবা পাহাড়ের কোনায় বসে বসে কাঁদে আর শুধু বলতেছে, হে রব, গোলাম মনিবের সাথে বেঈমানি করলে, মনিবের অবাধ্য হলে গোলামের কি পরিণতি হবে ভয়াবহ। এইভাবে কাঁদতেছে। মুহাজির সাহাবী সালাবার কাছে যা বললেন, ভাই তুমি এইভাবে কাঁদো কেন? বলতেছে, ভাই আমি অন্যায় করে ফেলছি, অপরাধ করছি, আমি বেঈমানি করে ফেলছি ভাই রে, আমি আল্লাহর দরবারে কাঁদতেছি। বলে, না তুমি চলে আসো। বলতেছে, না আমি চলে যাব না, যত সময় পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে তত সময় পর্যন্ত আমি মদিনায় ফিরব না। যত সময় আল্লাহ ক্ষমা না করবে তত সময় আমি মদিনায় ফিরব না, তত সময় মদিনায় ফিরব না। হাজরাতে সালাবা বলতেছে, না ভাই আমার, আমি ফিরে যাব না। হযরত সালাবাকে ভাই মুহাজির বলতেছে, আসো। বলে, ফিরে যেতে পারি, তবে শর্ত হলো একজন পলাতক গোলামকে যেইভাবে মনিব বেঁধে বাড়িতে নিয়ে চলে যায়, তুমি সেইভাবে আমার হাত পা গুলি বেঁধে মদিনায় নিয়ে যাবে। সালাবার হাত বাঁধা হলো, রশি দিয়ে হাত বেঁধে টানতে টানতে তাকে নিয়ে আসা হলো মদিনায়।
হযরতে সালাবার একটা মেয়ে ছিল, মেয়েটা বাবার হাতের বাঁধন রশিখানা ধরে বলেন, আব্বাজান আপনি যে ভুল করেছেন, আসেন আপনাকে হযরত আবু বকরের কাছে নিয়ে যাই। আল্লাহর নবী সাহাবীকে তার মেয়েটা রশি ধরে টানতে টানতে আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছেন, হে আবু বকর, তিনি ভুল করে বসেছেন, নাফরমানি করে বসেছেন, এবার আপনি কি বলবেন বলেন। হযরত আবু বকর বলতেছে, হে নাফরমান, আমার দরজা থেকে তুমি চলে যাও, আমার স্থানে তোমার কোনো জায়গা হবে না, তুমি চলে যাও আমার থেকে, তুমি আমার থেকে চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক তাড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক তাড়িয়ে দেওয়ার পরে হযরত ওমরের দরজায় তাকে নিয়ে যাওয়া হলো, রশি ধরে টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে যাওয়া হলো। হযরত ওমরের দরজায় নিয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবা, আমার দরজা থেকে তুমি চলে যাও, সাবধান, তুমি আমার সামনে আসবে না, তুমি অনেক বড় নাফরমানি করেছো, অনেক বড় ভুল করেছো, তুমি আমার দরজায় আসবে না। এইভাবে হযরত ওমর তাড়িয়ে দিলেন। নিয়ে যাওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা। হযরত আলী একই কথা বললেন, সাহাবা চলে যাও, তুমি বেঈমানি করেছো, তোমার কাছে আমাদের কাছে তোমার জায়গা হবে না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়েটা বলতেছে, বাবা গো, সবাই তোমাকে তাড়ায় দিছে, আসো আল্লাহর হাবিবের দরজায় তোমাকে নিয়ে যাই, দেখি আল্লাহর নবী তোমার ব্যাপারে কি বলে। রশি ধরে টানতে টানতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তাকে আল্লাহর হাবিবের দরজার সামনে নিয়ে গেলেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা অন্যায় করে ফেলছে, বেঈমানি করে ফেলছে, ভুল করে ফেলছে। আল্লাহর নবী ডাক দিলেন, আমার সাহাবাকে আমার সামনে থেকে চলে যেতে বলো, সে অনেক বড় অপরাধ করেছে, আসমানি ফয়সালা না আসা পর্যন্ত তাকে চলে যেতে বলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় দৌড়ে আবার পাহাড়ে চলে গেলেন। তিনি পাহাড়ে যায় কান্নাকাটি শুরু করলেন, মদিনায় এবার ফিরে আসে না। পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে বলতেছে, হে রব, আবু বকরের দরজায় গেলাম, তারাই দিয়েছে, ওমরের দরজায় গেলাম, তারাই দিয়েছে, আলীর দরজায় গেলাম, তারই দিয়েছে, পরিশেষে আপনার রাসূলের দরজায় গেলাম, তিনি আমাকে মাহরুম করেছেন। আল্লাহ, তোমার দরজা থেকে যদি তোমার বান্দাকে মাহরুম করে দাও, এই বান্দা কোন দরজায় আর যাবে? আমার আর কোন জায়গার যাওয়ার জায়গা নাই। আল্লাহ, তোমার সাহাবাকে তুমি মাফ করে দাও। এইভাবে সে বিনয়ে বিনয়ে আল্লাহর দরবারে কাঁদতেছিল। ঠিক তখনই আমার রব জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে আল্লাহর নবীর সামনে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি বললেন, আল্লাহ সৃষ্টি করেছে। বান্দাকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? বলে, না, আল্লাহ সৃষ্টি করেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনে রাখেন নবীজি, আল্লাহ সালাবার ব্যাপারে ফয়সালা দিয়েছে, আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে, আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর, আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমার নফসের সাথে তুমি যত বড় গুনাহ করো, গুনাহ করতে করতে তুমি ৭টা মহাসাগর পর্যন্ত গুনাহ করে ফেলো, গুনাহ হতে হতে ৭টা সাগর পর্যন্ত গুনাহ হলো,
পৃথিবীতে আরো আনুষঙ্গিক যত সাগর আছে তা পর্যন্ত গুনাহ হলো। আরো গুনাহ করতে করতে আসমানের ফাঁকা জায়গাগুলি গুনাহতে ভরে গেল। আল্লাহ ডাক দিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কোরআনে ডাক দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। maaf করবে কে? maaf করে কে? maaf চাবে কে? আমরা। মুসলিমরা খুব করা বুঝিয়ে লাইছি। maaf করবে আল্লাহ, maaf করে আল্লাহ, maaf চাবো আমরা। কথা ঠিক আছে না? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভালোবাসি। কথা ঠিক আছে না? ক্ষমা চাইতে কি ভালোবাসি, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি। তবে সিলেটের একটা রেওয়াজ আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে। সিলেটিরা বেশিরভাগ সময় দোয়া করে, জুমার নামাজের পরে কবর জিয়ারত করে। মারহাবা কোন। সারা বাংলাদেশে এই আমল কোথাও নাই। আমি তো সারা বাংলাদেশ চড়াই, বাংলাদেশের এমন জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। শুধু সিলেট ছাড়া এই আমল আমি কোথাও দেখি না। জুমার দিন আসলে অনেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাবা মার কবরের পাশে যায়, গোরস্থানে যায়, দোয়া করে। আল্লাহু আকবার কর। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এটা সুন্নতে ফাতেমা, সুন্নতে ফাতেমা। না, জোরে বলেন সুন্নতে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদত ছিল, আদত মানে অভ্যাস ছিল, প্রত্যেক জুমার দিনে হাওদাই চড়ে, উটের পিঠে চড়ে, পর্দা সহ করে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজারে যাইয়া, একবার উহুদে যাইয়া তিনি জিয়ারত করতেন এবং দোয়া করতেন। মারহাবা বলবেন না? আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দোয়া করতেন। প্রত্যেক জুমাতে ছেলেটিরা দোয়া করে, অত্যন্ত ভালো একটা দিক। প্রিয় উপস্থিতি, খাবারের পরে ছেলেটিদের দোয়া করতে দেখেছি। বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে নিয়ে দোয়া করায়, এক জায়গায় মজলিস কায়েম হলে দোয়া করানো হয়। আমরা চাবো আল্লাহ দিবে, আমরা চাবো আল্লাহ দিবে, আমরা ক্ষমা চাবো আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আর আমরা ক্ষমা চাইতে ভালোবাসি। যারা দোয়া করে না, দোয়া মানে না, ওরাই হলো সমাজের ইসলামের সবচাইতে নিকৃষ্ট দল। আসতে বলেন, জোরে বলেন, জোরে।
যারা দোয়া করে না, দোয়া মানে না, ওরা ইসলামের নিকৃষ্ট জামাত। কথা বল না কেন? ওরা ইসলামের নিকৃষ্ট দল, নিকৃষ্ট দল। ওরা অরিজিনাল বেদাতি। কথা বল, জোরে বলেন। ওরা অরিজিনাল বেদাতি, জোরে বলেন। ওরা অরিজিনাল, ওরা অরিজিনাল। ওরা ব্রিটিশদের তৈরি। কাদের তৈরি? ব্রিটিশদের তৈরি। বলে হুজুর ব্রিটিশটা কাদেরকে তৈরি করলো? এই যে আজকে আরব বিশ্বর আমির যারা ইসরায়েলের বিপক্ষে, আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, কথা বল না কেন? আরবের আমিররা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনিদের পক্ষে মাথা নাড়া দেয় না। কারণ আরবের যত আমির আছে সব আমেরিকার তৈরি। কি কথা বল না কেন? এই কথা অনেকে বলে না। বাদশা সৌদ আমেরিকার তৈরি, ব্রিটিশদের তৈরি। বাদশা সৌদের আত্মীয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। আমরা যাদেরকে ওয়াহাবি বলি, কথা বল না কেন? হ্যাঁ, বুঝে দেবেন ইতিহাস। আমরা যাদেরকে ওয়াহাবি বলি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদির ভগ্নিপতি ছিল বাদশা সৌদ। ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পরে এই বাদশা সৌদরে আমদানি কইরা উসমানী খেলাফত থেকে আরব বিশ্বরে আলাদা কইরা অস্ত্র শস্ত্র দিয়া এই ডাকাত মোহাম্মদ ইবনে এই আব্দুল বাদশা সৌদ ছিল ডাকাত সর্দার। মরুভূমিতে ডাকাতি করত। আমাদের দেশের কালো ডাকাত, লন্টু ডাকাত, সোমটু ডাকাত, পংটু ডাকাত, এরকম ডাকাত ছিল না গে? ওইরকম বাদশা সৌদ ছিল ডাকাত। এই ডাকাতরে অস্ত্র শস্ত্র দিয়ে ব্রিটিশরা তাকে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত কইরা আরব তার দখলে দিয়ে দিল। তার নাম হলো সৌদি আরাবিয়া। আরাবিয়া সৌদি ছিল না, সৌদি কখনো আরাবিয়া ছিল না। আবার বলি, আরাবিয়া সৌদি ছিল না, সৌদি কখনো আরাবিয়া ছিল না। আরাবিয়া ছিল জাজিরাতুল আরব। বলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব ছিল এক। কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব সব এক ছিল, এক কাতারে ছিল। জর্দান, মিশিয়া, সিরিয়া, আপনি একটু বুঝেন তো। ইয়ামান, ওমান, কাতার, দুবাই, ইরাক, ইয়ামান, কুয়েত, মিশর, জর্দান, সৌদি আরব, ফিলিস্তিন সব যদি এক স্টেট থাকতো, একটা দেশ থাকতো, জাজিরাতুল আরব। প্রদেশ থাকতো ইরাক, প্রদেশ থাকতো ইয়ামান, প্রদেশ থাকতো আপনার ওই নস, প্রদেশ থাকতো মক্কা, প্রদেশ থাকতো মদিনা, প্রদেশ থাকতো আপনার কুয়েত, প্রদেশ থাকতো কাতার, প্রদেশ থাকতো সিরিয়া, প্রদেশ থাকতো হিমস, প্রদেশ থাকতো লেবানন, প্রদেশ থাকতো লিবিয়া, প্রদেশ থাকতো মিশর। এরকম যদি প্রদেশে 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 ইউনিটে ভাগ থাকতো, আর একটা দেশে থাকতো, একটা নেতৃত্ব থাকতো। পশ্চিমা কেন, ইসরায়েল কেন, পৃথিবীর সমস্ত কাফেররা মিলেও মুসলমানের চুল লড়াইতে পারতো না। দোষ কি আমাদের না নজদিদের? আমাদের দোষ না তো। ইসলামকে ধ্বংস করার মূল কারিগর হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই নজদি আরব থেকে ভাগ করছে, ছোট ছোট দেশে পরিণত করে দিছে। সাচ্চা ইতিহাস শুনাই দিলাম আজকে, পরিষ্কার কথা। আরবের ছোট ছোট অঞ্চলে প্রভেদ ভাগ করে দিয়েছে, মুসলিম খেলাফত থেকে উচ্ছেদ করে দিয়েছে, শেষ করে ভেঙ্গে চুরমার করে দিয়ে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। তারপরেই আমেরিকান, এই তারপরে আপনার মধ্যপ্রাচ্য কি বলে ব্রিটিশরা ইহুদিদেরকে ইসরায়েলে এনে ফিলিস্তিনের জায়গা করে দিয়ে বসতি করায় দিয়া, এরপরে আজকে ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ধরে মারতেছে। এখন বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে। যদি মনে করেন যে রোহিঙ্গাদেরকে কোনো একটা দেশ অনেক অর্থ, বিত্ত, অস্ত্র শস্ত্র, ট্রেনিং টুনিং দিয়ে আমাদের বিরুদ্ধে লেলায় দেয়, কি পরিস্থিতি হবে আমাদের দেশে বলেন? কি পরিস্থিতি হবে আপনি খালি বুঝেন। যুদ্ধ করবেন না কৃষিকাজ কামাই করবেন? যুদ্ধ করবেন না ব্যবসা করবেন? যুদ্ধ করবেন না সংসার করবেন? যুদ্ধ করবেন দেশ সামলাবেন না অর্থনীতি চাঙ্গা করবেন?
কি পরিস্থিতি আমাদের দেশে হবে বলেন? এমনি দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা। ফিলিস্তিনের এরকম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না, তাদের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে লেলাই দিল। ৭৫ বছর ধরে মারতে 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 সর্বশেষ গাজা, সর্বশেষ গাজা, এই গাজাটাকে সর্বশেষ গাজা, এই গাজার ২০০ কোটি মুসলমানের ভিতরে গাজার একটা ছোট্ট অংশ, 50 কিলোমিটার লম্বা, 40 কিলোমিটার প্রস্থ, এরকম ছোট্ট একটা জনপদ। এই ছোট্ট জনপদের কিছু লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মানুষ আল-কুদসের জন্য, বাইতুল আকসার জন্য জীবনের শেষ সম্বল দিয়ে যুদ্ধ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। তাহলে ২০০ কোটি মুসলমানের ভিতরে এক টুকরো মুসলিম। কি কথা কন না কেন? বুঝেন নাই মনে হয়? ২০০ কোটি মুসলমানদের ভিতরে এক টুকরো মুসলমান, মাত্র একটা খণ্ড জন, যারা এখনো সাহাবীদের তরিকা ধরে রাখছে। কথা কন না কেন? ঠিক কিনা? সাহাবীদের তরিকা ধরে রাখছে। তাদের তৈরি করছে ব্রিটিশরা। কারা তৈরি করছে? ব্রিটিশরা। ব্রিটিশরা তৈরি করছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এটা অনেক রাজনৈতিক পলিসি, অনেক বিরাট বড় বিশ্ব রাজনৈতিক পলিসি, যার সুবাদে, যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল আকসা আমাদের হাতছাড়া হয়ে গেল। বাইতুল আকসা আমাদের কি হয়ে গেল? হাতছাড়া হয়ে গেল। যার কারণে বাইতুল আকসা আমাদের হাতছাড়া হয়ে গেল। আজ বিশ্ব রাজনৈতিক পলিসি, বাইতুল আকসা আমাদের হাতছাড়া। তবে শুনে রাখেন, শুনে রাখেন, ইসরায়েলের বয়স বেশি দিন আর নাই। এটাও জেনে রাখবেন, হযরত সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালামের জামানায় বক্তে নসর বাইতুল আকসা হামলা করে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছিল। বাইতুল আকসা ফিলিস্তিনি একটা বাড়ি ঘরও সে রাখে না, সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান থেকে একেবারে নুবজু বৃদ্ধ পর্যন্ত সে হত্যা করেছিল। একজন মানুষ জীবিত রাখছিল না, একটা মানুষও বক্তে নসর জিন্দা রাখছিল না। আল্লাহ উযাইরকে বলেন, উযাইর, বাইতুল আকসা একবার দেখে আসো। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য এসে দেখলেন, হায়, একেবারে বিরাট বড় বিরান ভূমি হয়ে পড়ে আছে। মুসলমানের গোশতগুলি, মানুষের গোশতগুলি শিয়াল কুকুরে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবাকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ সালাবারে maaf করে দিয়েছি। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফারসি, এক জামাত সাহাবী বসা। নবীজি বললেন, সালাবাকে পাহাড় থেকে কে আনতে যাবে, তার সুসংবাদ কে দিবে বলো। আবু বকর এবং ওমর দাঁড়িয়ে গেলেন, সালমান ফারসি এবং হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, সালমান ফারসি এবং আলী, তোমরা দুইজনে যাও, সালাবাকে ডেকে নিয়ে আসো, সুসংবাদ দাও, আল্লাহ তাকে maaf করে দিয়েছে। হযরত সালমান ফারসি এবং হযরত আলী দুইজনে মিলে রওনা করলেন। পাহাড়ে যে খুঁজতে 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 রাত হয়ে গেল। দেখেন সালাবা এক কোণায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ, পালাতক গোলাম মনিবের দরজা থেকে পালাতক গোলাম, নাফরমানি গোলামের কি হাই কি পরিণতি হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় আমার কি পরিণতি হবে। হযরত ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুইজন যা বলতেছে, সালাবারে তাড়াতাড়ি মদিনায় চলো, সুসংবাদ হলো, আমার আল্লাহ তোমার জীবনের অপরাধ maaf করে দিয়েছে।
হযরত সাহাবা পাহাড় এলাকা থেকে রওনা দিলেন। তারা তিনজনে হেঁটে হেঁটে আস্তে আস্তে মদিনায়। হযরত বেলাল যখন আযান দিলেন ফজরের ওয়াক্তে, ঠিক তখন তারা মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজ পড়ে জামাতে দাঁড়িয়ে গেলেন। নবী সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে যখন পড়তেছিলেন, সূরা ফাতিহা পড়ার পর নবী শুরু করলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায় কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কবর পর্যন্ত মানুষ চেষ্টা করে দুনিয়ার অনেক সম্পদ অর্জন করার জন্য, কিন্তু সে পারে না। কবর পর্যন্ত তার সময়। আপনি হাজার পথ অতিক্রম করেন, যত হাজার পথ আপনি অতিক্রম করেন, তিনটা কাফনের টুকরার উপরে আপনি পাবেন না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, ব্যাংক ভর্তি যদি টাকা থাকে আপনার, ঘর ভর্তি যদি স্বর্ণ অলংকার আপনার থাকে, মণিমুক্তা জহরত যাই থাকুক না কেন, মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি আপনি পাবেন না। ঠিক আছে না? কয় টুকরা? 3 টুকরা, এর বেশি আপনি পাবেন না। মাত্র 3 টুকরা। 3 টুকরা কাফনের কাপড় আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। হাজার হাজার বিঘা জমির মালিক যদি আপনি হন, মাত্র আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, এর 1 ইঞ্চি বেশিও পাবেন না, কমও পাবেন না। এই জন্য আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতবার সে জানবে, অবশ্যই সে জানতে পারবে। অতবার সে অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাকাসুর যখন নবীজি শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর, হযরত সালাবার শরীর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহাকুমুত তাকাসুর। সালাবা রাদিয়াল্লাহু আনহু শরীর কাঁপতে লাগলো, থরথর করে শরীর কাঁপা শুরু হয়ে গেল। প্রিয় নবী যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সালাবা চিৎকার দিলেন হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবা একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তিনি জমিনে পড়ে গেলেন। নামাজরত অবস্থায় তিনি আর দুনিয়ায় রইলেন না, আল্লাহ তাকে নিয়ে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খুদার ভাই সালাবা নামাজরত অবস্থায় চিৎকার মেরে স্টাক করলেন তিনি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করা। কেমন করে ভয় করবে তুমি? হাক্কা তুকাতিহি,
ভয় করার মতো ভয় করবে। নবী সাহাবী সালাবা ভয় করলো কাকে? না জোরে বলেন কাকে? আল্লাহকে। অপরাধটা কি? শুধু বেগানা এক নারীর হাত ধরে বসছিলেন, হাত, আর বেশি কিছু করেন, শুধু হাত ধরে বসছে, শুধুমাত্র হাত ধরছে। তার সৌন্দর্যে লুপ্ত হয়ে নিজেকে স্থির রাখতে না পারে তিনি হাত ধরে ফেলছে, শুধু ধরে ফেলছে এতটুকু। সেই সাহাবী মহিলা শুধু বললেন, সালাবা করছো কি তুমি? আল্লাহকে ভয় করো। তুমি কি বুঝতে পারছো না তুমি কি করতেছো? সাথে সাথে হাত ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে ছেড়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ছেড়ে দিয়ে কি করলেন? পাহাড়ে চলে শুধু মাপ চাইতে লাগলেন, আল্লাহ ভুল করে দিলেন। আবু বকর সিদ্দিক তার দরজা থেকে তাড়িয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন। প্রিয় নবীজির দরজা থেকে তাড়ান নাই, মাহরুম করেন নাই, কিন্তু তিনি নিরাশ করে দিলেন যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। নবীজি নিরাশ করে দিলেন, আবার পাহাড়ে চলে গেলেন, আবার কান্না শুরু করলেন। কি পরিমাণে তওবা, কি পরিমাণে ভয় সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল, আপনি তাদের জীবনী দেখেন। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যু নিও না, তোমরা তো মারা যাবাই, মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু আমাদের কারো নিয়ন্ত্রণে নেই। যদি আজকে বলা হয় যে তোমাদের সবার হাতে মৃত্যু দিয়ে দিলাম, তোমরা মৃত্যু নিয়ন্ত্রণ করবা, তাহলে পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। কি কথা ঠিক আছে না? পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। ওই চিন্তা করবে আমারও তুই একদিন থাপ্পড় দিছিলি না, তুই মরে যা। এ তো বেশি মরবে মহিলারা, বাঙালি মহিলা, এরা হলো হিংসুটে বেশি, মারাত্মক হিংসার হিংসা, খুব হিংসার হিংসা, সেনসিটিভ হিংসা। তো একবারে যদি কোনো পার্সেন্ট থেকে, কোনো শেষ পার্সেন্ট থেকে তোর শেষ পার্সেন্টের হিংসা। মহিলারা আগে মরে যায়, ওর সাথে আমার সাথে ঝগড়া করছিল না, তুই মরে যা। এরকম সবাই সবাই মাই দিয়ে মহামারীর মতো পৃথিবী সাফ হয়ে যাবে। 800 কোটি মানুষ থেকে সব মরে 8 কোটি থাকবে, বাদ বাকি সব শেষ। এই জন্য মৃত্যু আল্লাহ আমাদের হাতে দেয় না, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিচ্ছে। কিন্তু মৃত্যু হবে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। তোমার মরণ তো আসবেই, কিন্তু মরণ আসার আগে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়ে মরো? মুসলমান। জোরে বলেন কি হয়ে মরো? মুসলমান। এখন প্রশ্ন করি, মুসলমান কাদের মতো মুসলমান হচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বাংলাদেশে হাজার হাজার শাহজালালের কবর আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি একজন। কি কথা কন না কেন? জোরে বলেন। বাংলাদেশে আব্দুল লতিফ, বাংলাদেশে বহু আছে, হাজার হাজার আছে। কি কথা কন না? আছে না নাই? কিন্তু সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ একজন। কথা কন না কেন? ঠিক আছে না নেই? হযরতে শাহপরান, শাহপরান কিন্তু বাংলাদেশে পরান, শাহপরান বহু আছে, নাসিরউদ্দিন বহু আছে, মুস্তাফা নাম বহু আছে, কিন্তু সিফাতুল নাসিরউদ্দিন একজন। সিফাতুল নাসিরউদ্দিন একজন, শাহপরান একজন, তাদের মতো আর কেউ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখতেন আমাদের মুসলমান হতে হলে তাদের মতো হতে হবে। কথা ঠিক কিনা? কাদের মতো? ওলিদের মতো। জোরে বলেন কাদের মতো? ওলিদের মতো। আল্লাহু আকবার। একসাথে বলেন কাদের মতো? ওলিদের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু জবান খুলেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে মুসলমান হতে হবে ওলিদের মতো, খাজা বাবা আজমিরির মতো, মুজাদ্দিদ আল ফুসনি সিরহিন্দির মতো, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আদম বিন নুরি, আব্দুল্লাহ আকবর আবাদী, খাজা বাকি বিল্লাহ, খাজা উসমান হারুনি, আলী ফাহমুদি তুশি, বাইজিদ বোস্তামি, রাবিয়া বসরি, হাসান বসরি, উনাদের মতো আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ উনাদের মতো মুসলমান হিসেবে আমাদের কবুল করুক। সকলে জোরে বলেন আমিন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আইসো না, উনাদের মতো মুসলমান হওয়া লাগবে, উনাদের মতো মুসলমান হওয়া লাগবে যারা আল্লাহকে খুশি করে চলে গেল। আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালিহিন নেককারগণ। সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, নবীরা। আমরা তো কোনোদিন নবী হতে পারবো না, সিদ্দিক তো সাহাবীদের তবকা ছিল। আহা, আমরা তো শহীদ হতে পারবো, সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমরা শহীদদের অন্তর্ভুক্ত হতে পারবো। বর্তমান পৃথিবীতে যদি আপনি শহীদদের মতো শ্রেষ্ঠ শহীদ দেখতে চান, তাহলে গাজার মুসলমানদের দিকে তাকাইলে দেখবেন এরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ। ঠিক কিনা? শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ এরা বর্তমান। কারণ এরা যদি কাফেরের কাছে মাথা নত করত, ইসরায়েলের কাছে মাথা নত করে বলতো, ইসরায়েল তুমি যা বলো আমরা তাই মানব, তাহলে ওদের জনপদ কিন্তু একবারে স্বর্ণ দিয়ে বাধাই করা থাকতো, ওদের দামি দামি গাড়ি থাকতো, রেঞ্জ রোভার গাড়ি থাকতো, ওরা সুন্দর জীবন ব্যবস্থা পাইতো, সারা ইসরায়েল ঘুরে সারা ইউরোপ আমেরিকা এরা ঘুরতে পারতো। কারণ ইসরায়েলের ভিসা দিয়ে যে কোনো সময় ইউরোপে আমেরিকায় ঢুকা যায়। কি কথা কন না কেন? ওরা যে কোনো সময় আমেরিকা আসতে পারতো, ইউরোপ আসতে পারতো, কিন্তু তারা এই সুযোগ সুবিধাকে লাথি মেরে দিয়ে, তারা তাদের স্বর্ণের পালঙ্কে লাথি মেরে দিয়ে, তারা তাদের এই সুন্দর জীবনযাত্রাকে লাথি মেরে দিয়ে বাইতুল আকসার জন্য জীবনের শেষ রক্ত দিয়ে তারা যুদ্ধ করলো, এখনো করে যাচ্ছে, আগামীতেও করবে। ঠিক না বেটা? শ্রেষ্ঠ আল্লাহু আকবার, ইয়া রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাত ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দিক বলে না আমিন। স্বাধীন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা সত্য। স্বাধীন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা আল্লাহর ওয়াদা, আমাদের ওয়াদা, আল্লাহর ওয়াদা। তবে এখনকার এই পরিণতি আরবের আমিরদের বেঈমানি। কথা কন জোরে বলেন। আরবদের আমিরদের বেঈমানি। এরা আবার আমাদের দেশে 8 টাকার তারাবির জন্য পাগল হয়ে গেছে। কয় রাকাত তারাবির লেগে পাগল হইছে দেখছেন নি? এরা ইসরায়েল বা ফিলিস্তিন বাঁচাইতে পারে না, এরা 8 টাকার তারাবি নিয়ে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা খরচা করে, শত শত কোটি ডলার আমাদের দেশে পাঠায়, ভারতে পাঠায়, পাকিস্তানে পাঠায়, 8 টাকার তারাবি বানানো, বুকে হাত বেঁধে নামাজ পড়ানো, অথচ ফিলিস্তিন বাঁচানোর জন্য তাদের অর্থ যায়। কি কথা কন না কেন? এই অর্থ তাদের এই কথা খরচা হবে। ওরা আইসা আমাদের দেশে ভেজাল বাজানো। আমরা কারো মাধ্যম দিয়ে দেশে ইসলাম পাইছি। আমরা ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মাধ্যম দিয়ে, কুতুবউদ্দিন কাকির মাধ্যম দিয়া, নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যম দিয়া, খাজা বাবা আজমিরের মাধ্যম দিয়া। আমরা উলুমুল হাদিস পেয়েছি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া। অতএব ওনাদের দেওয়া ইসলাম, ওনাদের দেওয়া দিক, ওনাদের দেওয়া নির্দেশনা, ওনাদের দেওয়া কালেমা, ওনাদের দেওয়া আকীদা, ওনাদের দেওয়া পথ আমরা মেনে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন বলে না আমি। প্রিয় উপস্থিতি, আমার রাসূল করিম সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মসজিদের ভিতরে। হযরত সালাবা ইন্তেকাল করলেন,
মসজিদে নববীর ভিতরে তিনি ইন্তেকাল করলেন, তার রূহ পাক আল্লাহ নিয়ে চলে গেলেন। আহা, আল্লাহর নবী বলেন আমার সাহাবার গোসল দাও, কবর খনন করো। সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়া মসজিদের কোনায় এক পাশে রেখে দেওয়া হলো। এক পাশে রেখে দেওয়ার পরে সাহাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে, বাবার কাছে লাশের পাশে এসে কাঁদতেছিল, বলতেছিল আব্বাজান আপনি ছাড়া তো আমার আর কেউ দুনিয়াতে বেঁচে নাই। আব্বাজান আমার মা নাই, আপনি ছিলেন আমার সম্বল, আজকে আপনি চলে গেলেন আল্লাহর দরবারে। আব্বা এখন আমার কি উপায় হবে, আমার কি পরিণতি হবে? আল্লাহর নবী খানসামা রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়ায় বললেন, খানসামারে তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয়, তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে কেমন হবে? খানসামা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তা আমার চাইতে বড় ভাগ্যওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। খানসামারে তোমার বাবা যদি নবী হয় আর ফাতেমা যদি তোমার বোন হয় তাহলে কেমন হবে? খানসামা খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মতো ভাগ্যবতী আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলেন আমার সাহাবারে দাফনের জন্য নিয়ে যাও। জানাজায় নিয়ে যাওয়া হলো, নবীজি জানাজা পড়াইলেন। আহা, কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে ছোট ছোট করে হাঁটতেছে। বৃষ্টি বুষ্টি পড়লে, কাদা টাদা পড়লে বাচ্চারা পড়ে টরে যাবে, এমন সময় পা গেড়ে গেড়ে আস্তে আস্তে হাঁটে না, ওরকম আল্লাহ রসুল আস্তে আস্তে পা পালায় পালায় দিকে 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 হাঁটতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হাঁটেন কেন নবীজি? পায়ের উপরে ভর দিয়ে আপনি কেন হাঁটেন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবার জানাজাতে আল্লাহ এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, জমিন ফেরেশতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, আমি যে পা রাখবো এমন কোন জায়গা জমিনে নাই। এই জন্য আমি খুব সতর্ক অবস্থায় পা ফালাইতেছি যেন ফেরেশতাদের গায়ে পা না পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। তাহলে তওবা করার মতো করলে মর্যাদা বাড়ে না কমে? কথা কর না কেন, বাড়ে না কমে? তাহলে বুঝা গেল ইমানদারের জানাজাতে ফেরেশতারাও আসে। কথা কর না কেন, ওলিদের জানাজাতে ফেরেশতারাও, কথা কন জোরে বলেন, ওলিদের জানাজায় ফেরেশতারা, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে, শহীদদের জানাজাতে ফেরেশতারা আসে, আবেদদের জানাজাতে ফেরেশতারা আসে, তওবাকারীর জানাজাতে ফেরেশতা আসে। আল্লাহর কাছে এত দূর পর্যন্ত মর্যাদা দিয়ে, আর সে জীবনে এমন ভাবে তওবা করলো যে তার তওবাটা সারা জিন্দেগীর জন্য, পৃথিবীর বাসীর জন্য আদর্শ হিসেবে পরিণত হয়ে গেল। সাহাবী। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা মিয়ান নবীর সাহাবীদেরকে, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না, তাদের মন্দ বলবে না, তাদের গালি দিবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের কোন ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কেউ জানি, আমরা কেউ বলতে পারি না। ভুল আমাদের সবার আছে, অপরাধ আমরা সবাই করি, কম বেশি সবারই অপরাধ আছে। আমরা গুনার সাথে যুক্ত, এই জন্য অধিক পরিমাণে দোয়া করা, ইস্তেগফার করা আমাদের দায়িত্ব। মাফ চাওয়া আল্লাহর কাছে, ভুল স্বীকার করা আমাদের দায়িত্ব। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের খায়েশে পড়ে অনেক অপরাধ করি, গুনাহ করে ফেলি। এই জন্য সাথে সাথে ভুল স্বীকার করতে হয়, মাফ চাইতে হয়, অধিক পরিমাণে ইস্তেগফার। নবীজি বলতেন, উম্মত
আমি প্রত্যেকদিন 70 বার ইস্তিগফার করি। আচ্ছা বলেন, রাসূলের কি গুনাহ আছে? কোন ত্রুটি আছে? তারপরে 70 বার ইস্তিগফার করতেন কেন? এটা উম্মতকে শিখানোর জন্য এবং আল্লাহ পাকের মহব্বতকে বাড়ানোর জন্য। যেমন আজকের জনাব শাহাদাত খান সাহেব, তিনি সুদূর আমেরিকা থেকে আসছেন, আমাকে সুন্দর করে মেহমানদারি করছেন, আলেমদেরকে যথেষ্ট পরিমাণে ওনাদের পরিবার মেহমানদারির ত্রুটি রাখে না। তারপরেও বলতেছে, হুজুর এই আপনার যথেষ্ট মেহমানদারি করতে সমাদর করতে পারি না, মাফ করে দিন। এই যে উনি মাফ চাইলেন, এই মাফটা কি অপরাধের জন্য না বিনয়ের জন্য? বিনয়ের জন্য, ওনার মহানুভবতার জন্য। এটা হচ্ছে মহানুভবতার একটা পরিচয়। তো ঠিক আমার কাছে যদি আপনি যান, তো বিদায় নেওয়ার সময় আমরা অনেক সময় বলি, ভাইজান আসছেন কষ্ট করে, আমি মেহমান হিসেবে আপনার যত্ন করতে পারি না, মাফ করে দিই। এই ক্ষমা চাওয়াটা এটা বিনয়ের সাথে, এটা বিনয়, মহানুভবতা। তো নবীজি আল্লাহর কাছে যতবার ইস্তিগফার করতেন, এটা ছিল রাসূল কারীমের বিনয় এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা। তিনের ভুল বা অপরাধের জন্য তিনি ক্ষমা চাইতেন, এটা বিনয় ও মহব্বতের জন্য ক্ষমা চাইতেন এবং উম্মতকে শিখাইতেন। তো প্রিয় উপস্থিতি, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইস্তিগফার করতে বারবার বারবার আমাদেরকে তাগাদা দিয়েছেন, তোমরা ইস্তিগফার করো, মাফ চাও। মাফ চাইলে আল্লাহ মাফ করে, আল্লাহ ওয়াদা করছে। কোন সময় কোন ইবাদত, কোন সময় কোন মুহূর্তে কবুল হবে আমরা কেউ জানি না। সালাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী ছিলেন। একটা ভুল তিনি করে বসছেন, কঠিন পর্যায়ে যান, শুধু হাতটা ধরেছিলেন, তার জন্য কতবার তিনি তওবা করছেন, মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা পৃথিবীতে একটা মডেল হিসেবে দাঁড় করায় রাখলেন। কিয়ামত পর্যন্ত এই ঘটনা মানুষের সামনে উপস্থাপন হবে। যুগে যুগে উলামায়ে কেরাম আসবে, তারা এই ঘটনাকে মানুষের সামনে উপস্থাপন করবে। একজন সাহাবী এরকম ভুল তওবা করছিলেন। তো সাহাবীদের জিন্দেগি জীবন ছিল ভিন্ন রকম, তারা আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শ্রেষ্ঠ, ছাত্র যেমন শ্রেষ্ঠ। নবীজি শিক্ষক হিসেবে যেমন শ্রেষ্ঠ, নবীজি ছাত্ররা পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র। এই জন্য সাহাবী সাহাবী, নবী নবী, এটা মনে রাখবেন। এই জন্য সাহাবীদের সাথে কোনো তুলনা চলবে না, কারণ রাসূল শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী কি শ্রেষ্ঠ, নবীর মতো কেউ নাই, নবীর মতো শিক্ষক নাই, নবীজির ছাত্রের মতো কোনো ছাত্র নাই, এক কথায় শেষ। নবীজির ছাত্রের মতো কোনো ছাত্র পৃথিবীতে নাই, এক কথায় শেষ। নবীজির ছেলেদের মতো কোনো ছেলে পৃথিবীতে নাই, নবীজির কন্যাদের মতো কোনো কন্যা পৃথিবীতে নাই, নবীজির জামাতাদের মতো কোনো জামাতা পৃথিবীতে নাই, নবীজির স্ত্রীদের মতো কোনো স্ত্রী পৃথিবীতে নাই, নবীজির বাবা মার মতো কোনো বাবা মা পৃথিবীতে নাই, নবীজির বংশের মতো পৃথিবীতে কোনো বংশ নাই, নবীর রক্তের মতো পৃথিবীতে কোনো রক্ত নাই, নবীজির নসলের মতো পৃথিবীতে কোনো নসল নাই। এক কথা শেষ। উনি এক অভিন্ন, উনি একবারে নিজে, উনার তুলনা উনি নিজে। আপনাকে সহজভাবে বুঝাই, আমাদের দেশে অনেক ভাইরা এই সহজ জিনিস বুঝতে চায় না। এটা জিলাপির ফেসের মতো ফেসাইতে 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 এটা জান শেষ করে ফেলছে। খালি তেনা ফেসাইতে থাকে, খালি তেনা ফেসাইতে থাকে, খালি জিলাপির মতো ফেসাইতে। এত ফেসান কেন? এত সহজ জিনিস তো ফেসানোর কিছু নাই, একবারে সহজ সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার ভিতরে আবার অদ্দুর 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 খদ্দুর ঢুকাই দিয়ে এটা তালগোল ফাঁকানোর তো কিছু নাই, একবারে সহজ সূত্র। রাসূল শ্রেষ্ঠ, নবীর মতো শ্রেষ্ঠ শিক্ষক নাই, নবীর মতো জবানওয়ালা কেউ নাই, নবীর মতো কেরাতওয়ালা কেউ নাই, নবীর মতো বাক্যওয়ালা কেউ নাই, নবীর মতো জ্ঞানী কেউ নাই, রাসূলের মতো ডাক্তার কেউ, নবীর মতো নবিয়াত, রাসূলের মতো মানুষের মতো আর নবীর মানুষের মতো আর কোনো মানুষ পৃথিবীতে। সহজ সূত্র, এটা নিয়ে তেনে ফেসে বেশির কিছু নেই। অনেকে হেনতে কদ্দুরান বহন্ত কদ্দুরান বহন্ত কদ্দুরাই না, এটার জোড়া তালি দিয়ে পাবলিকরে বুঝাইতে চায় আমরা ঠিক আছি, আর সুন্নিরা সব বেঠিক হয়ে গেছে। এক পাগলের প্রলাপন। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, সকলে বলে না আমিন। আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের দিকে আল্লাহ আমাদের দিলকে রুজু করায় দিক, জোরে বলে না আমিন। আমরা
শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন না ঠিক কি না? আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? একসাথে বলেন, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? জোরে বলেন, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? এই উম্মতের ওলিরা শ্রেষ্ঠ ওলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন। এই উম্মতের আলেমরা শ্রেষ্ঠ আলেম, এই উম্মতের আবেদরা শ্রেষ্ঠ আবেদ, এই উম্মতের হাফেজরা শ্রেষ্ঠ হাফেজ, এই উম্মতের কারীরা শ্রেষ্ঠ কারী। রাসূল শ্রেষ্ঠ, নবীর নসলে, নবীর নেসাবে, নবীর নিসবতে যা আসবে সবই শ্রেষ্ঠ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু গরু চুরি আমরা করি, গরু চুরি করে, জুতা চুরি করে, সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, কথা বান্দর ফকির চুরি করে। আমরা শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কিন্তু শ্রেষ্ঠত্বের কাজ করতে হবে। কথা ঠিক আছে না? শ্রেষ্ঠত্বের কাজ করতে আল্লাহ আমাদেরকে সেই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক। আল্লাহুম্মা। আমি শ্রেষ্ঠত্ব আপনাকে এই সংক্ষিপ্ত বুঝাইলাম, এর বৃহৎ পরিসরে বুঝাইতে গেলে সারা রাত লাগে। আমরা কত শ্রেষ্ঠ, আল্লাহ আমরা কত দাম দিয়েছে, আপনি বুঝতে পারতেছেন কত দাম আল্লাহ আমরা দিয়েছে। এক গুণে 70 থেকে 700, 700 থেকে অগণিত। আল্লাহ বলেন বি গয়রি হিসাব, কোনো হিসাব টিসাব করব না, যা মন চাবে আমি তাই দিয়ে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা মন চাবে আমি তাই আল্লাহ তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। বুঝেন, শুধু এই উম্মত নবীর জন্য শ্রেষ্ঠত্ব হয়েছে। এই জন্য আল্লাহ বললেন, রাসূল বলেন, মান কারা আল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআনকে মুখস্থ করলো, সিনাতে জমা করলো, কোরআনের আইন হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে পথ চলল, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে দিল? বেহেশত দিয়ে। সে শুধু একা বেহেশতে যাবে না, বেহেশতে যাওয়ার সময় এমন 10 জনকে সাথে নিয়ে বেহেশতে যাবে যে ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব নির্দিষ্ট হয়ে গিয়েছিল, তারা বামাতে আমলনামা পাইছে, জাহান্নামের দিকে রওনা করছে। এমন সময় কোরআনের হাফেজ করে, আল্লাহ আমার যে লজিন রাখছিল, আমার যে খাবার খাওয়াইছিল, আমরা যে কোরআন শরীফ কিনে দিছিল, আমরা রমজান মাসে যে ইফতার দিছিল, আমরা বিল্ডিং করে দিছিল, আমরা দরজা বানাই দিয়েছিল, আমরা ফ্যান কিনে দিছিল, আমরা এই কি বলে লাইট কিনে দিছিল, আল্লাহ আমরা এই কার্পেট কিনে দিছিল, আল্লাহ আমরা পানির টেপ কিনে দিছিল, আল্লাহ আমরা এই তারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে বেহেশত না নিলে আমরা যাইতাম। একসাথে কোন আল্লাহু আকবার। না আরো জোরে বল, আল্লাহ তাদেরকে বেহেশত না নিলে আমরা যাব না। আল্লাহ বলবেন, তোমার এমন পছন্দের 10 জন তুমি নির্বাচন করে বেহেশত নিয়ে চলে যাও। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, মনে হয় সুবহানাল্লাহ দুর্বল না, আপনারা দুর্বল। একসাথে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। একজনে কয়জন নেবে? একজনে কয়জন নেবে? তাহলে মাদ্রাসায় 10 টাকা দিলেও আপনার লস নাই। চিন্তা করে ধরেন, কোরআনের হাফেজরা পারল না, কিন্তু এই কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায়। কোরআনের হাফেজরা পারল না, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়, বলবে আল্লাহ, ও আল্লাহ, এরা আমরার তেলাওয়াত করছে, মাদ্রাসা বানাইছে, অর্থবিত্ত দিছে, তুমি যদি তাদেরকে মাফ না করো তো আমি তোমার সামনে তো যাইতাম না। আরো জোরে বলেন, জোরে জোরে। ধরেন হাফেজ সাহেবরা কি করলো? ফেল খাইলো, কোরআন শরীফ সামনে দাঁড়ায়, আমি তো তোমার কালাম, তোমার জবান নিশ্চিত পঠিত বাক্য, তারা আমাদের খেদমত, আমার খেদমত করছে, সম্মান করছে, এ পঠিত পড়ার জন্য তারা মাদ্রাসা তৈরি করছে, তুমি মাফ না করা পর্যন্ত আমি তোমার সামনে যাইতাম না। আরো জোরে। আল্লাহ তখন বলবে, যাও, তোমার সম্মানে, আমার কালাম, আমার ইজ্জত, আমার জালালের সম্মানে মাফ করে দিলাম। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসায় খরচা করলে, টাকা দিলে 1 টাকাও নষ্ট হবে না, চিন্তার কোনো কারণ।